আপনার ওভারিয়ান সিস্টের ট্রিটমেন্ট হয়ে গেছে, অপারেশন হয়েছে, ওষুধও ট্রাই করেছেন, তারপরেও কয়েক মাস পরে আল্ট্রাসাউন্ড করাতে গিয়ে দেখলেন সিস্ট আবার ফিরে এসেছে। মনে হচ্ছে চিকিৎসা ব্যর্থ হলো, ডাক্তার কি ভুল করলেন? আজকের এই ভিডিওতে এই প্রশ্নের নিরপেক্ষ বিজ্ঞানসম্মত উত্তর, যা বেশিরভাগ সময় পেশেন্টকে বলা হয় না। ওভারিয়ান সিস্ট এবং গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি নিয়ে আমি দীর্ঘ বছর ধরে কাজ করছি। প্রতিদিন পেশেন্টরা আমার কাছে আসেন এই হতাশ মুখ নিয়ে, ডাক্তারবাবু আবার সিস্ট হলো কেন? এই প্রশ্নের পেছনে যে ব্যথা আছে তা আমি বুঝি, আর সেই কারণেই আজকে বিজ্ঞানের পাতা খুলে বসেছি, কারণ আপনার এই প্রশ্নটার একটা স্পষ্ট উত্তর দেওয়া যাক। আজকের আলোচনায় আমরা শুরু করব একটা সহজ প্রশ্ন দিয়ে, ওভারি আসলে কি ধরনের অর্গান? তারপর বুঝবো পুরনো সিস্ট গায়েব হয়ে গেলেও নতুন সিস্ট কেন ফিরে ফিরে আসে এবং বিজ্ঞান কি বলছে সেই ফিরে আসার রেট নিয়ে। তারপর দেখব কোন পেশেন্টের সিস্ট বেশিরভাগ ফিরে আসার সম্ভাবনা এবং কোন ধরনের সার্জারিতে ফিরে আসার ঝুঁকি বেশি এবং কেন কোনো মেডিসিন তেমন কাজ করে না। ভিডিওর শেষে পাবেন 4টি প্রমাণিত পদ্ধতি যেগুলো দিয়ে সিস্ট ফিরে আসার সম্ভাবনা কমানো যায়। এই ভিডিও শেষ করলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন সিস্ট ফিরে আসা চিকিৎসার ব্যর্থতা নয়, আপনার শরীরের কোনো খুঁতো নয়, এবং এরপর ঠিক কি করতে হবে। ওভারি সর্বদাই পরিবর্তনশীল একটা অর্গান। আমরা অনেকেই ধরে নিই যে শরীরের অর্গানগুলো স্থির, যেমন লিভার বা থাইরয়েড, হাত পা প্রতিদিন একই রকম দেখতে। সেসব দেখে অনেকেরই আশা থাকে ওভারিও বোধহয় তেমনি চুপচাপ বসে থাকার একটা অর্গান। কিন্তু মেনোপজের আগেকার ওভারি মোটেও সেরকম নয়। ওভারি বেশ ডাইনামিক একটা অর্গান। শরীরের হরমোনের আদেশে প্রতিদিন তার চেহারা বদলাতে থাকে, কখনো বড় হয়, কখনো ছোট হয়, কখনো ভেতরের থেকে ডিম বেরিয়ে আসে। বিজ্ঞানের ভাষায় ওভারির দুটো মূল কাজ। প্রথমত প্রতি মাসে ডিম তৈরি করা, যাকে বলি ফলিকুলোজেনেসিস। দ্বিতীয়ত ইস্ট্রোজেন সহ নানা হরমোন তৈরি করা, যাকে বলা হয় স্টেরয়েডোজেনেসিস। মেনোপজের আগে পর্যন্ত প্রতিটা মাসে এই প্রক্রিয়া অবিরাম চলতে থাকে, কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই লুকিয়ে আছে সিস্ট ফিরে আসার আসল রহস্য। ডিম তৈরির প্রক্রিয়া থেকেই তৈরি হয় সিস্ট। প্রকৃতি ভয়ঙ্কর শক্তিশালী। প্রতি মাসে ওভারির ভেতরে একটি আণুবীক্ষণিক ডিম বা প্রাইমর্ডিয়াল ফলিকল কয়েকদিনের মধ্যে প্রায় 2 সেন্টিমিটার বড় ফলিকল হয়ে যায়। এই ফলিকল দেখতে ঠিক একটা ফ্লুইড ভর্তি ফোস্কার মতো। ভেতরে ভাসে ক্ষুদে ডিম্বাণু। সঠিক সময়ে এই ফোস্কা ফেটে যায় এবং ডিম বের হয়ে ফ্যালোপিয়ান টিউবে ঢুকে যায়। চুপসে যাওয়া ফোস্কার মধ্যে তৈরি হয় হলদেটে রঙের একটা স্পট, কর্পাস লুটিয়াম, ল্যাটিন ভাষায় ইয়েলো পটি। পরের পিরিয়ডের সময় সেটাও মিলিয়ে যায়, কিন্তু প্রেগন্যান্সি হয়ে গেলে কর্পাস লুটিয়াম বেশ কিছুদিন থেকে ভ্রূণ বড় করতে সাহায্য করে, তারপর সে মিলিয়ে যায়। কিন্তু যদি এই ফোস্কা না ফাটে অথবা ফেটে যাওয়ার পরেও সেখানে বাড়তি তরল জমা হয়, তাহলে সেটা ধীরে ধীরে একটা ফাংশনাল সিস্টে পরিণত হয়। সিস্ট অর্থাৎ জল ভর্তি ছোট বেলুন। এই সিস্ট শুধুমাত্র ওভারি তার স্বাভাবিক কাজ অর্থাৎ ফাংশন করার কারণে তৈরি হয়। এই সময়ে যদি আপনার আল্ট্রাসাউন্ড করানো হয়, দেখা যাবে একটা ছোট্ট সিস্ট ওভারিতে তৈরি হয়ে গেছে এবং আপনার মনে হবে এই তো আবার সিস্ট ফিরে এলো, কিন্তু আসলে এটা একটা নতুন সিস্ট, আগেরটা রয়ে যায়নি। ওভারি তার মাসিক ছন্দ অনুযায়ী কাজ করতে গিয়ে নিজেই এটা তৈরি করেছে। তবে সুখের খবর, বেশিরভাগ ফাংশনাল সিস্ট পরের 2 থেকে 3 মাসের মধ্যে নিজে থেকেই মিলিয়ে যায়। তাহলে কি সব সিস্টই মিলিয়ে যায়? না, যায় না। আর এখানেই সমস্যা। কিছু সিস্ট ফিরে ফিরে আসে, সব সিস্ট এক ধরনের নয়। ওভারি রেখে দিলে কিছু সিস্ট ফিরে ফিরে আসে। ফাংশনাল বা ফলিকুলার সিস্ট এবং কর্পাস লুটিয়াম সিস্ট, এগুলো সাধারণত কয়েক মাসে নিজেই সেরে যায়। কিন্তু দুটো বিশেষ ধরনের সিস্ট আছে যারা নিজে থেকে চলে যেতে পারে না, একবার সরিয়ে দিলে আবার ফিরে ফিরে আসে। প্রথমটি হলো এন্ডোমেট্রিওমা, যাকে অনেকে ভালোবেসে চকলেট সিস্ট বলেন। নেপথ্যের আসল কারণ এন্ডোমেট্রিওসিস অ্যাডিনোমায়োসিস কমপ্লেক্স। এতে ওষুধ কাজ না হলে সার্জারি অনিবার্য। দ্বিতীয় গ্রুপে আছে টার্ময়েড এবং সিস্টেটেনোমা। এই ধরনের সিস্ট সার্জারি ছাড়া যায় না এবং বারবার ফিরে আসা সিস্টগুলোর মধ্যে এই দুটো গ্রুপই প্রধান। বিজ্ঞান কি বলছে সিস্ট ফিরে আসার হার সম্বন্ধে? বিজ্ঞান প্রমাণ করেছে একটা বড় সংখ্যার পেশেন্টের সিস্ট ফিরে ফিরে আসে। 2024 সালে ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি জার্নালে প্রায় 5367টি গবেষণার উপর ভিত্তি করে একটি সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিস প্রকাশিত হয়। তাতে দেখা গেছে প্রতি 4 জন মহিলার মধ্যে একজনের চকলেট সিস্ট চিকিৎসার পরে মাত্র 2 বছরের মধ্যে আবার নতুন সিস্ট তৈরি করতে পারে। শুধু তাই নয়, ব্রিটিশ জার্নাল অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি
গাইনোকোলজির 2020 সালের প্রকাশিত মেটা অ্যানালাইসিসে প্রায় 3700 পেশেন্টের তথ্য বিশ্লেষণ করে জানা যাচ্ছে 2 বছরের বেশি ফলো আপ করলে প্রায় অর্ধেক পেশেন্টের সিস্ট আবার ফিরে আসে। ডার্ময়েডের ফিরে আসার প্রবণতা কম, 10 জনের মধ্যে মাত্র 1 জনের। এটা কি চিকিৎসার ব্যর্থতা? না, এটা ওভারির স্বাভাবিক সক্রিয়তার প্রমাণ। কিন্তু তাহলে কাদের ক্ষেত্রে সিস্ট ফিরে আসার চান্স বেশি? রিসার্চ জানিয়েছে তাও। কোন কোন পেশেন্টের ঝুঁকি বেশি? 2020 সালে লি সাহেবের গবেষণা 408 জন মহিলাকে 2.5 বছর ধরে পর্যবেক্ষণ করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আমাদের সামনে। যে সিস্টের আকার 5.5 সেন্টিমিটারের বেশি ছিল, যে সিস্টের সার্জারির সময় এন্ডোমেট্রিওসিস পাওয়া গেছে এবং যে সিস্টের ভেতরে একাধিক কম্পার্টমেন্ট বা পকেট আছে, অর্থাৎ মাল্টিলোকিউলার সিস্ট, এই ধরনের সিস্টের ভবিষ্যতে ফিরে আসার সম্ভাবনা সব থেকে বেশি। এছাড়া যাদের বয়স 31 বছরের কম, অর্থাৎ যাদের হরমোন তখনও স্ট্রং, তাদের ক্ষেত্রে সিস্ট ফিরে আসার সম্ভাবনা আরো বেশি। এটা কোনো মামুলি পর্যবেক্ষণ নয়, 756 জন মহিলার ওপর করা প্রামাণ্য গবেষণা লব্ধ তথ্য। এই তথ্যগুলো জানা থাকলে আপনি বুঝতে পারবেন আপনার সিস্ট কি বেশি ঝুঁকির দলে পড়ে। কেন চাই আন্তর্জাতিক মানের সার্জারি? বড় সিস্ট রেখে দিলে সিস্ট পেটে লিক করে যেতে পারে, পেঁচিয়ে গিয়ে ইন্টারনাল ব্লিডিং হয়ে এমার্জেন্সি হতে পারে, কমপ্লেক্স সিস্ট ভবিষ্যতে ক্যান্সারও তৈরি করতে পারে। তাই আরো বড় বিপদ এড়াতে অনেকেই সার্জারি ছাড়া উপায় থাকে না। তবে এখানে একটা তথ্য আছে যা অনেকেই জানেন না। যখন সার্জারিতে শুধু সিস্টের ভেতরে তরলটুকু বের করে নেওয়া হয়, অর্থাৎ অ্যাসপিরেশন পদ্ধতিতে সার্জারি করা হয় ওভারি রেখে দেওয়ার নামে, তখন সিস্টের দেওয়াল পেটের মধ্যেই থেকে যায়। এই পদ্ধতিতে সিস্ট ফিরে আসার সম্ভাবনা 53% থেকে 83% গিয়ে দাঁড়ায়, অর্থাৎ 10 জনের মধ্যে প্রায় 8 জনেরই সিস্ট আবার ফেরত আসতে পারে। এটা পুরনো পদ্ধতি, সহজে সস্তায় হয়ে যায়, কিন্তু পেশেন্টের জন্য ভালো নয়। কিন্তু যখন সিস্টের দেওয়াল সহ পুরো সিস্টটাকে বার করে আনা হয়, অর্থাৎ সিস্টেক্টমি করা হয়, তখন ফিরে আসার সম্ভাবনা নেমে আসে মাত্র 4%। এই সার্জারি সময় সাপেক্ষ, চাই সার্জনের অপরিসীম ধৈর্য। ভুল বুঝবেন না, ওপেন ল্যাপারোস্কোপি, রোবোটিক সার্জারি তফাৎ তৈরি করতে পারে না। তফাৎ তৈরি করে সার্জিক্যাল স্ট্র্যাটেজি। সার্জারিতে ব্যবহার করা যন্ত্র আপনার তফাৎ তৈরি করে না। ইংল্যান্ডের রয়্যাল কলেজের গাইডলাইন এ ব্যাপারে অত্যন্ত স্পষ্ট। সিস্টের শুধু তরল বের করে সিস্টকে চুপসে দিয়ে কখনোই অপারেশন সম্পূর্ণ করা উচিত নয়। এই তথ্যটা জানা থাকলে আপনি নিজে প্রশ্ন করতে পারবেন, আমার কোন ধরনের সার্জারি ঠিক হওয়া উচিত। সিস্ট ফিরে আসার একটাই স্থায়ী সমাধান কি আছে? এই প্রশ্নের উত্তর আমি আপনাকে স্বচ্ছভাবে দিতে চাই, পুরো অনেস্টলি। সিস্টে ওভারি বাঁচিয়ে রেখে চিকিৎসা করার অর্থই হলো মেনোপজের আগে সিস্ট ফিরে আসার সম্ভাবনা থেকে যাওয়া। হয়তো কম সংখ্যায়, কিন্তু আপনি নিউ ইয়র্কে যান বা অস্ট্রেলিয়াতে, এই সত্যটা পৃথিবীর যে কোনো হাসপাতালে সমান। সিস্ট সম্পূর্ণভাবে না আসার একমাত্র গ্যারান্টিড উপায় হলো ওভারি বের করে নেওয়া, অর্থাৎ কৃত্রিমভাবে মেনোপজে চলে যাওয়া। কিন্তু সেটা অল্প বয়সে করা সম্ভব নয়, করা উচিত নয়। আর দ্বিতীয় উপায় হলো ওষুধ দিয়ে ওভারিকে সারা জীবন ঘুম পাড়িয়ে রাখা, যা কার্যত প্রায় অসম্ভব। কিন্তু হ্যাঁ, বয়স বাড়ার সাথে সাথে হরমোনের প্রকোপ স্বাভাবিকভাবেই কমে আসে, তাই সিস্ট তৈরির প্রবণতাও মোটের উপর কমে যায়। তাহলে কি আমরা কিছুই করতে পারি না? পারি, এবং বিজ্ঞান সেই পথগুলো সম্পূর্ণ ভালোভাবে চিহ্নিত করে দিয়েছে। 4টি স্ট্র্যাটেজি যা সিস্ট ফিরে আসার সম্ভাবনা কমায়। এখানে রিসার্চ থেকে পাওয়া 4টি বিজ্ঞানসম্মত পদ্ধতির কথা বলেছি, যেগুলো একসাথে ব্যবহার করলে সিস্ট ফিরে আসার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমানো যায়। স্ট্র্যাটেজি নাম্বার 1, সার্জারির পরে দীর্ঘমেয়াদী হরমোনাল থেরাপি। 2020 সালের ব্রিটিশ জার্নাল অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি স্পষ্টভাবে বলেছে, অপারেশনের পরে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, মাইরেনা বা প্রোজেস্টেরন ইমপ্ল্যান্ট, জিএনআরএইচ ইনজেকশন যা ওভারিকে সাময়িকভাবে ঘুম পাড়িয়ে রাখে, অথবা ডায়ানোজেস্ট জাতীয় এন্ডোমেট্রিওসিস বিরোধী ওষুধ, এই ওষুধগুলো সিস্ট ফিরে আসার সম্ভাবনা কমিয়ে দিতে পারে। এর মধ্যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল এবং ডায়ানোজেস্ট সম্ভবত সব থেকে বেশি কার্যকর। সিস্ট শরীর থেকে বাদ দেওয়ার পরেও সিস্ট তৈরির পিছনের কারণটার চিকিৎসা চালিয়ে যাওয়া দরকার। তবে মনে রাখতে হবে, সবাই দীর্ঘমেয়াদে ওষুধ খেতে চান না। আর যাদের এখনই সন্তান নেওয়ার ইচ্ছা আছে, তাদের ক্ষেত্রে এই ওষুধ বেশি দিন এক নাগারে চালানোও যাবে না, কারণ ততদিন এই ওষুধ ওভারি থেকে ডিম বেরোনো সাময়িকভাবে বন্ধ করে রাখবে, ওভারিকে ঘুম পাড়িয়ে রাখবে। স্ট্র্যাটেজি নাম্বার 2, দীর্ঘমেয়াদী ওভারিয়ান নিষ্ক্রিয়তার সময়কাল।
756 জন মহিলার উপর করা গবেষণা বলছে কোন ওষুধ দেওয়া হচ্ছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো কত দিন ধরে ওভারিকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। যত বেশি সময় ধরে ওভারিকে সাময়িকভাবে নিষ্ক্রিয় রাখা যাবে তত কমবে সিস্ট ফিরে আসার সম্ভাবনা। প্রতিটি ওষুধেরই সাইড এফেক্ট থাকে। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাই প্রতিটি পেশেন্টের জন্য আলাদা হয় এবং ডাক্তারের সাথে আলোচনা করে আপনাকে নিজের জন্য তা ঠিক করে নিতে হবে। স্ট্র্যাটেজি নাম্বার 3, সার্জারি হলে চাই সঠিক সার্জারি। যদি একান্তই সার্জারির দরকার হয় তাহলে অবশ্যই কমপক্ষে সিস্টেকটমি করতে হবে, অর্থাৎ সিস্টের দেওয়াল সহ পুরো সিস্টটাকে বার করতে হবে। সিস্ট আক্রান্ত ওভারি বাঁচিয়ে রাখতে গিয়ে সিস্টের অংশ রেখে আসাও বুদ্ধিমানের কাজ নয়। আর শুধু ফ্লুইড বের করে সিস্টকে চুপসে দিয়ে অপারেশন শেষ করা বিজ্ঞানসম্মত নয় এবং এতে সিস্ট ফিরে আসার ঝুঁকি অনেক বেশি। রয়্যাল কলেজের গাইডলাইন এ বিষয়ে কোনো আপোষ করে না। স্ট্র্যাটেজি নাম্বার 4, নিয়মিত মনিটরিং। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এমনকি ইংল্যান্ডের রয়্যাল কলেজও বলছে যাদের ক্ষেত্রে সিস্ট বারবার আসার সম্ভাবনা বেশি তাদের প্রতি 3 থেকে 6 মাস অন্তর আল্ট্রাসাউন্ড মনিটরিং করা উচিত। কারণটা সহজ, ওভারির সিস্ট অনেকদিন নিঃশব্দে বাড়তে পারে। যেদিন পেট ফুলে যাবে বা তীব্র ব্যথা হবে, ধরা পড়বে ওভারির সিস্ট, সেদিন হয়তো ওভারি বাঁচিয়ে রেখে সার্জারি করা কঠিন হয়ে যাবে। তাই নিয়মিত মনিটরিং সিস্টকে ছোট অবস্থায় ধরে ফেলে এবং সহজ চিকিৎসায় কাজ সেরে ফেলার সুযোগ দেয়। এই মনিটরিং এর সময় ওরাড স্কোর বলে একটি বিষয় জানা দরকার। আল্ট্রাসাউন্ড রিপোর্টে ওরাড স্কোর দেখুন কি লেখা আছে। এটি বলে দেয় আপনার সিস্ট সিম্পল নাকি কমপ্লেক্স। কমপ্লেক্স সিস্টের ক্ষেত্রে আরো বিশেষজ্ঞ পরামর্শ এবং নজরদারির প্রয়োজন। এছাড়াও কিছু লক্ষণ থাকলে অবিলম্বে ডাক্তারের কাছে যান। হঠাৎ তীব্র পেট ব্যথা, অল্প খেলেই পেট ভরে যাওয়া, পেট সারাক্ষণ ফাঁপা বা ভর্তি লাগা, পিরিয়ডের আশেপাশে অসহ্য ব্যথা এবং পায়খানার সমস্যা। মেনোপজের আগের ওভারিয়ান সিস্ট ফিরে আসা ঠিক যেন সূর্য পূর্ব দিকে ওঠার মতো এক বৈজ্ঞানিক সত্য। যুদ্ধ করার বিষয় নয়, বোঝার বিষয়। ওভারি বাদ দিলেই আর সিস্ট ফিরে আসবে না, তবে সব সময় তো মাথা কেটে মাথা ব্যথার চিকিৎসা করা চলে না। মেনোপজের আগে মহিলাদের ওভারি সক্রিয় থাকবেই, আর সক্রিয় ওভারি মানেই সিস্ট তৈরির সম্ভাবনা থাকবেই। কিন্তু সঠিক সার্জারি, সঠিক হরমোনাল থেরাপি এবং নিয়মিত মনিটরিং দিয়ে আপনি এই সিস্টকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সব ক্ষেত্রে ওষুধ সার্জারিরও দরকার হবে না, সাথে চাই ওয়েট কন্ট্রোল, সঠিক ডায়েট, নিয়মিত সপ্তাহে 3 থেকে 4 ঘন্টা মাঝারি থেকে ভারী এক্সারসাইজ। হতাশ না হয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাস রাখুন, যাতে প্রতি মাসে সিস্টের মিলিমিটার মাপার বদলে আপনি আপনার জীবন আর ক্যারিয়ারটাকে নিয়ে যেতে পারেন নতুন উচ্চতায়। আজ এই পর্যন্তই। শিগগির দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে।